মানুষ অধিক অপরাধের ফলস্বরূপ কারাবরণ করে। মানুষ বুঝে না বুঝে অনেক ক্রাইম করে, যার শাস্তি হয়ে থাকে কঠিন থেকে কঠিনতর। আর সকল ভুলের জন্যই আইনের শাস্তির বিধান রয়েছে, কিন্তু শাস্তি কার্যকর করার জন্য কয়েদিদেরকে অনেক ভয়ানক ছেলে রাখা হয়, যেখানে মানুষ কষ্টে জীবনযাপন করে এবং মৃত্যুর জন্য প্রহর গুনে। আর এসব কারাগার এক এক দেশে এক এক রকম নিয়মে পরিচালিত হয়, যেখানে শাস্তির মাত্রাও এক এক রকম। তো চলুন দেখে আসি সে কারাগারগুলোকে। এল সালভাদোরে মেগা কারাগার, লাতিন আমেরিকা। এল সালভাদোরে 2/3 মানুষ কারাবরণ করে। লাতিন আমেরিকার দেশটিতে কারাবরণের দিক দিয়ে পৃথিবীর প্রথম স্থানে অবস্থান করছে, যার ফলে দেশটিকে কারাবরণের দেশও বলা হয়। লাতিন আমেরিকায় কারাগারগুলোকে অপরাধকৃতদের কয়েদির সংখ্যা এত বেশি যে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত হয়ে গেছে, আর যেগুলোকে সামাল দেওয়ার জন্য লাতিন আমেরিকার দেশ সালভাদোরে মেগা কারাগার নির্মাণ করা হয়েছে। কারাগারটির ধারণ ক্ষমতা 40,000 এর অধিক। সিরিয়াল কিলার, সন্ত্রাসী এবং গ্যাংস্টারদের স্থান হয়ে থাকে এই কারাগারে। ব্যাংকক কারাগার, থাইল্যান্ড। বর্তমানে এই জেলে কারাবন্দির সংখ্যা 9,000-এর অধিক। এই কারাগারে থাইল্যান্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরাই বসবাস করে। এখানে মৃত্যুদণ্ড কার্যকর হয়। 2009 সালে এখানে 743 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পুরুষ কয়েদি ছিল। কারাগারটিকে থাইল্যান্ডের মানুষ বিগ টাইগার নামেও চিনে থাকে। বন্দীরা এখানে শত শত বিছানায় ময়লাযুক্ত পরিবেশে বাস করে। তারা খাবারের জন্য পেয়ে থাকে সকালে এক বাটি স্যুপ, রাতে এক বাটি ভাত। বাড়তি কিছু খেতে হলে ক্যান্টিন থেকে কিনে খেতে হয়। ক্যান্টিনে প্রত্যেক বন্দীদের খাবার কেনার জন্য নিজস্ব অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। দরিদ্র বন্দীরা এখানে খাবার কেনার জন্য ধনী বন্দীদের কাজকর্মে করে থাকে। এখানে বন্দীদের জন্য খাওডাইং নামে এক বিশেষ ধরনের খাবার দেওয়া হয়। লিয়ানোস কারাগার, ভেনেজুয়েলা। এখানে বর্তমানে রাজবন্দীদের সংখ্যা 554 জন। টেরোরিস্ট, গ্যাংস্টার ও মাফিয়াদের বসবাস এ কারাগারে। এই কারাগারে মানুষকে চিড়িয়াখানায় বসবাসরত পশুদের মতো রাখা হয়। এখানে কারাবন্দীদের ঠিকমতো খাবার দেওয়া হয় না। সকালে স্যুপ, দুপুরে আটার রুটি দেওয়া হয়। ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে তারা মেঝেতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকে। এই কারাগারে খাদ্য ও পানির সংকটে ক্ষুব্ধ হয়ে উঠেছিল কয়েদিরা, আর যেখানে সহিংসতার জন্য 46 জন কয়েদির প্রাণ দিতে হয়েছে। গিটারামা সেন্টার কারাগার, রুয়ান্ডা। গিটারামা সেন্টার কারাগার পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কারাগারগুলির মধ্যে একটি। এখানে ধারণ ক্ষমতা 7,000, কিন্তু 18,000 বা তার দ্বিগুণ কারাবন্দী বাস করে। এখানে অনেক মানুষকে একসাথে গেদাগেদি করে শত শত পরিবেশে থাকতে হয়, যার ফলে বিভিন্ন ভাইরাসজনিত রোগ তাদের শরীরে বাসা বাঁধে। এদের ঠিকভাবে খাবারও দেওয়া হয় না। এখানকার মেঝে শত শত ও গেদাগেদি অবস্থায় থাকার কারণে কয়েদিরা শ্বাসরুদ্ধ অবস্থায়ও মারা যায়। ব্ল্যাক ডলফিন কারাগার, রাশিয়া। ব্ল্যাক ডলফিন কারাগার রাশিয়ার প্রাচীনতম কারাগারের মধ্যে একটি। এখানে ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদেরকে প্রেরণ করা হয়। এখানে একটি কালো ডলফিনের ভাস্কর্য রয়েছে, যা এখানকার পরিচয় বহন করে। এখানে 700 কয়েদির বসবাস। কয়েদিদের 3টি ইস্পাতের দরজা দ্বারা তৈরি লোহার সেলে রাখা হয়। 24 ঘন্টা কয়েদিদের তদারকি করা হয়। এখানে কারাবন্দীদের চোখ বেঁধে রাখা হয়, যাতে তারা ম্যাপ চিনতে না পারে। দিনে 4 বার কয়েদিদের ছুপ দেওয়া হয়। কারাবন্দীদের কোমর নইয়ে হ্যান্ডকাপ পরিয়ে এক স্থান থেকে অন্য স্থানে মুভ করা হয়। মেন্ডোজা কারাগার, আর্জেন্টিনা। আর্জেন্টিনার যেসব কারাগার রয়েছে সেসব কারাগার থেকে ভয়ানক সিরিয়াল কিলার, খুনি, গ্যাংস্টারদের নাম তালিকা করে মেন্ডোজা কারাগারে পাঠানো হয়, যেখানে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ কারাবন্দী বাস করে। তাদেরকে লোহার দরজা দিয়ে তৈরি এক ছোট্ট কক্ষের মধ্যে রাখা হয়। সেলের ভেতর পর্যাপ্ত আলো না পড়ায় এখানকার বিছানা ও মেঝে স্যাঁতসেঁতে হয়ে থাকে, যার ফলে কয়েদিদেরকে মানবতর জীবনযাপন করতে হয় এবং তাদের শরীরে নানা ধরনের রোগ বাসা বাঁধে। পেতাক আইসল্যান্ড কারাগার, রাশিয়া। রাশিয়ার পেতাক আইসল্যান্ডে মোট 200-টিরও উপরে সেল রয়েছে। এখানে বসবাসকারী কয়েদিরা সবাই যাবজ্জীবন কারাপ্রাপ্ত আসামি। যারা এখানে কারাবন্দী তাদের খুনের সংখ্যা কমপক্ষে 5টি বা তার অধিক। এখানে খাবারের জন্য তাদেরকে দিনে 5 বার স্যুপ দেওয়া হয়। এখানে কয়েদিদের সবচেয়ে সমস্যা হয় শীতকালে, যখন -15°C তাপমাত্রা নেমে আসে। এখানে 60 জন কয়েদির জন্য একটি মাত্র বাথরুম রয়েছে।